গিরীন্দ্রনাথ বর্মন তার এভাবে হুমকি হুঁশিয়ারি এবং তার জেরে এবার নির্বাচন কমিশনের কাছে নালিশ করলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। আজকের মধ্যে নির্বাচন কমিশনের স্টেট নোডাল অফিসারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। কথা বলবো, রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, দেখো, এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী যে অভিযোগ করেছেন এবং এখানে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি জানিয়েছেন, অভিযোগ করেছেন এবং জানিয়ে রাখি আজকের মধ্যে কিন্তু নির্বাচন কমিশনের যে স্টেট পুলিশ নোডাল অফিসার আনন্দ কুমার রয়েছেন তার কাছে মুখ্য নির্বাচনী আধিকারিকের রিপোর্ট তলব, অর্থাৎ আজকের মধ্যেই কিন্তু এই রিপোর্ট জমা দিতে হবে। যেভাবে তিনি অভিযোগ করেছেন, যেভাবে শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে অভিযোগ করেছেন যে যেভাবে বিএলওদের নিয়ে একটা হুমকি দেওয়া হচ্ছে এবং বিএলওরা যদি 2002 সালের যদি তারা ভোটার লিস্ট না নিয়ে যেতে পারে সেখানে কিন্তু তাদেরকে বেঁধে রাখার কথা বলা হয়েছে। এই যে অভিযোগ করা হয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে, এবং সেক্ষেত্রে এই এক্স হ্যান্ডেলে আসার পরে কিন্তু নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের গোচরে এসেছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু স্টেট পুলিশ নোডাল অফিসার আনন্দ কুমারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। ধন্যবাদ। বিএলওদেরকে বেঁধে রাখার দাওয়াই দিয়েছেন কোচবিহারের তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, আর তার এই কাজের পর এবার নালিশ করেছে নির্বাচন কমিশনের কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, আজকের মধ্যে নির্বাচন কমিশনের স্টেট নোডাল অফিসারের কাছে এই নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আমার স্ট্রিটের কাছে কেশবচন্দ্র সেন স্ট্রিটে ম্যানহোলে এক ব্যক্তির পচা গলা দেহ। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তার জন্য ইতিমধ্যে পুলিশের আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা জানতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ আধিকারিকরা। পচা গলা অবস্থায় দেহ উদ্ধার হয়েছে, মৃতের পরিচয় এখনো পর্যন্ত যাওয়া যায়নি। আমার স্ট্রিটের কাছে কেশবচন্দ্র সেন স্ট্রিটে এই ঘটনা ঘটেছে, ম্যানহোলে যেখানে পচা গলা দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মেডিকেল কলেজে, পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাজনিত কারণ নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তার জন্য তদন্তে পুলিশ। পচা গলা অবস্থায় দেহ উদ্ধারের জন্য মৃতের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। এই সেই ম্যানহোল এবং এই ম্যানহোল থেকেই পচা গলা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে এবং ইতিমধ্যেই সেই দেহ কলকাতা পুলিশের মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য, কিভাবে মৃত্যু হয়েছে তা জানার জন্য। পশ্চিম মেদিনীপুরের পর এবার হাওড়ায় বিতর্কে জড়ালেন বিএলওরা। বিজেপির তরফে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে যে বিএলওদের হাতে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা রয়েছে। স্বাভাবিকভাবে বিজেপির তরফে নিরপেক্ষতা নিয়ে, বিএলওদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিএলওদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সম্পাদক। উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে নিয়োগ করা একাংশ বিএলও সক্রিয় তৃণমূল কর্মী। অভিযোগ বিজেপির। তৃণমূলের পাল্টা দাবি, যা করার নির্বাচন কমিশন করছে, এখানে তৃণমূলের কোনো হাত নেই। এবার আমরা প্রত্যক্ষ প্রমাণ সহিত কিছু বিএলওদের ছবি, যারা টিএমসির র্যালিতে যাচ্ছে, টিএমসির দেওয়াল লেখন করছে, টিএমসির সভাতে বসে আছে, এরকম ছবি সহিত আমরা কিছু অভিযোগ তুলেছি। যারা টিএমসির সমর্থক না, টিএমসির নেতা নেত্রী, তারা বিএলও আছে। আপনি কল্পনা করতে পারেন তাদেরকে দিয়ে নিষ্পক্ষ এসআইআর এর কাজ আপনি করতে পারবেন? তাদেরকে নিয়ে এতদিন আমি বারবার এই 170 বিধানসভা নিয়ে বা হাওড়া জেলা বিভিন্ন বিধানসভায় যারা মৃত ভোটার তাদের সংখ্যা অন অ্যাপ্রক্স, আমি অন রেকর্ড বলছি, অন অ্যাপ্রক্স একটা ভোটার লিস্টের একটা পার্টে খুব কম হলে 50 জন থেকে বেশি লোক আছে যারা মারা গেছে এক একটা ভোটার লিস্টে। আপনি কল্পনা করুন তো, পশ্চিমবাংলা 84,000 বুথে শুধু মৃত ভোটার যদি আপনি নাম কাটতে গেলে কত ভোট হবে? কিন্তু এই যারা বিএলও আছে তারা তো পার্টির নির্দেশে কাজ করে, ইলেকশন কমিশনকে তো মানেই না। বিএলওদের বিরুদ্ধে শুধু যে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নেওয়ার অভিযোগ উঠেছে এমনটা নয়, এর আগে কিন্তু বিএলওদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। কোথাও তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য তিনি, সক্রিয় তৃণমূল কর্মী, আবার কোথাও 2002 সালে নিজের বা পরিবারের কারোর নাম না থাকা সত্ত্বেও তিনি বিএলওর দায়িত্ব পালন করছেন। আর এবার কোচবিহারের হেভিওয়েট তৃণমূল নেতা গিরীন্দ্রনাথ বর্মন তিনি বলছেন খোদ বিএলওদেরকেই বেঁধে রাখার কথা। যদি কোনো বিএলও অসম্পূর্ণ ভোটার লিস্ট 2002 ধরিয়ে আছে, তোমার এতে লেখা আছে 800 জন, ভোটার লিস্টে নাম আছে 400 জনের, বাকি 600 জনের নাম নাই, ওই
বিএলও তখনই বান্ধি রাখবো, বান্ধি রাখিয়ে পাবো তুমি ইলেকশন কমিশনের লোক, ইলেকশন কমিশনের কর্মচারী, ইলেকশন কমিশনকে বলো 2002 এর পূর্ণাঙ্গ ভোটার লিস্টের নামের তালিকা করতে হবে। ওই নামের তালিকা আন,